তাহের 9 নম্বর ওয়ার্ডে বাড়ি, ধুলেন পৌরসভায়। 10 নম্বর ওয়ার্ডে যেখানে দাঁড়িয়ে আছে এখানে আমার ঘড়ি, মোবাইল এবং চশমার দোকান। প্রায় 1990 সাল থেকে এখানে আছি। এতদিন থেকে কিছু হয়নি। এই কয়দিনের আগে গোলযোগ সৃষ্টি হওয়ার সময় 11 তারিখ থেকে হয়েছে। 12 তারিখে বিকেলে পরিকল্পনা করে এখানে প্রশাসন, এখানে থানা, এখানে হাতের গোড়েই এখানে আগুন লেগেছে বিকেলে। শুনছি লোকের মুখে, এসে দেখছি তারপর দিন কোনো রকমে এদিক দিয়ে এসে চিপি দেখছি তো সম্পূর্ণ পুড়ে ছাই গেছে। দেখেন কিছুই নাই একবারে। হ্যাঁ, আমার আগের অবস্থা ছিল ভালো, এখন একদম নষ্ট হয়ে গেছি, কিছুই নাই আমার। এখন শুনছি যে প্রচার মাধ্যম কই, কেউ আসে না। আজকে আপনারাই প্রথম আসলেন আমার এখানে, তাই তো? কেউকে তো দেখতে পাচ্ছি না। শুনছি যে গদি মিডিয়ারা অনেক কিছু বলছে, অনেক প্রচার করছে, কিন্তু আমাদের হয়ে, আমাদের মুসলিমদের হয়ে মনে হচ্ছে কেউ কিছু বলছে না, এগুলো তুলে ধরছে না কেউ কিছু। মিডিয়াতে প্রচার একতরফা প্রচার হচ্ছে। নিরপেক্ষভাবে মিডিয়ারা প্রচার করবে, সব জিনিস সব দেখবে, এগুলো কেন দেখাচ্ছে না সব মিডিয়া? শুধু একতরফা কেন দেখাবে? তো আপনার কাছে এখন পর্যন্ত কোনো মিডিয়া আসেনি? এখন পর্যন্ত আমাদের কাছে কোনো মিডিয়া আসেনি, এখানে কোনো মিডিয়ার খবরই পাই না। এবং আপনি কি চাইছেন? আমি চাচ্ছি নিরপেক্ষ তদন্ত হয়ে এই যে ব্যবস্থা, এগুলো আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক সরকারের তরফ থেকে, বা আর যে এখান থেকে যেখানেই হোক। এই যে এই ঘটনা ঘটেছে, কারা করেছে মনে এই ঘটনা কারা করেছে তদন্ত করে প্রশাসন বলবে, আমরা কি করে বলবো? আমাদের এখানে কে বা কার আগুন লাগছে? আমাদের এখানে মুসলিম দোকানটি সবটি ভাঙচুর হয়েছে। হিন্দুদের এলাকায় হিন্দু দোকানগুলো ভাঙচুর হয়নি, কিন্তু সবটি মুসলিম দোকানটি ভাঙচুর হয়েছে আমাদের। আচ্ছা, তার মানে বাছাইকৃতভাবে বাছাইকৃত পরিকল্পনা করে আমাদের এইখানে মুসলিমদের বেছে বেছে দোকানগুলো হামলা করে আগুন লাগিয়েছে, লুটপাট করেছে। আচ্ছা, বাকি দোকান সুরক্ষিত আছে? বাকি দোকানগুলো সুরক্ষিত আছে, কিছু মুসলিমদের হয়তো সুরক্ষিত আছে দেখছি। হ্যাঁ, কিন্তু বেছে বেছে। এই যে আপনি এতদিন থেকে কাজ করেন, বা এটাই আপনার বললেন যে সম্বল, হ্যাঁ, এখন আপনি কি করবেন তাহলে? এখন আমি কি করি? এখন তো আমি পথের ভিখারি, ধরেন পথে বসে সর্বশান্ত হয়ে পথে বসে আছি। কত টাকার মাল ছিল? আমার প্রায় সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ 3-4 লাখ টাকা হবে। 3-4 লাখ টাকা? হ্যাঁ। ঠিক আছে, আপনার নাম? আমার নাম আবু তাহের, 9 নম্বর ওয়ার্ডে, ধুলের পৌরসভায় বাড়ি। 10 নম্বর ওয়ার্ডে এখানে আমার দোকান, শিব মন্দির এলাকায়, থানা পাশে কাছেই। ঠিক আছে, এবং ঠিক আছে, দাঁড়ান।